স্বামী ও সপ্তম শ্রেণীতে পড়ো একমাত্র কন্যাকে ফেলে রেখে স্বসহায়ক গোষ্ঠীর টাকা নিয়ে উধাও হয়ে গেলেন গৃহবধূ রেখা দেববর্মা চৌধুরী। ঘটনাটি ঘটেছে বিশালগড় থানার অন্তর্গত চরিলাম ব্লকের আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতের রাজীব কলোনি এলাকায়। নিখোঁজ গৃহবধূর স্বামী জুটন চন্দ্র চৌধুরী ও মেয়ে ঋষিতা চৌধুরী জানান, বৃহস্পতিবার রেখা দেববর্মা বাড়ি থেকে বের হন স্বসহায়ক গোষ্ঠীর টাকা ও রবার বোর্ডের প্রায় 2 লক্ষ টাকা ব্যাংকে জমা দেওয়ার কথা বলে। এরপর থেকে তিনি আর বাড়িতে ফেরেননি। পরিবার সদস্যরা বিকেল থেকে রাত পর্যন্ত বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করলেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। অবশেষে গভীর রাতে বিশালগড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তার স্বামী। কি হয়েছে তোমার বউ? কালকে সকালে বলতে 11টা সাড়ে 11টার দিকে গেছে, ব্যাংকে গেছে সেলফের গ্রুপে টাকা জমা দিব আর আমার রাবার বোর্ডের টাকা জমা দিব। তো গেছে যে সেলফের গ্রুপে টাকা জমা দিয়েছে, দিয়ে সেটা এরপরে তো আর ফিরে আইছে না। এরপরে কিটা করছো তুমি? এরপরে তো আবু আমার ফোন করতেছে, হ্যাঁ কান্তাছে বাড়ির ভিতরে, কান্দা সে ফোন করছে। এরপরে আমি আইসি, এসে অনেকক্ষণ খোঁজাখুঁজি করছি, খোঁজাখুঁজি করে কোনো জায়গাতেই পাইছি না। সব জায়গাতে ফোন করছি, করছি, পাইছি না খুঁজে। তুমি কিটা করো? আমি এমনিতে গাড়ি চালাই, মালিকের গাড়ি চালাই। তোমার নাম কি? আমার নাম জুটন চৌধুরী। এই জায়গাটার নাম কিটা? এর নাম রাজীব কলোনি। কোন পঞ্চায়েত? আড়ালিয়া পঞ্চায়েত, চরিলাম ব্লক। চরিলাম ব্লক। তুই পুলিশকে জানাইছো নি? পুলিশে কালকে রাতে জানিয়েছি। কিটা কইছে তারা? পয়সা আচ্ছা দেখবো কইছে তারা। এখন আমি এই মেয়েটা কেমনে পালন, কেমনে কি করবো? আমি দেয়া পড়া আছে, প্রাইভেট আছে। তোমার এক মেয়ে? এক মেয়ে আমার। তোমার বউর নাম কি? রেখা দেববর্মা চৌধুরী। আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ করছো? হ্যাঁ, সব জায়গাতে খোঁজ করছি, ফোন করছি সব জায়গাতে। হ্যাঁ, মোবাইলের সুইচ কিটা? হ্যাঁ, মোবাইল সুইচ অফ। কোনো সময় এমন হয়েছে নি? না, আর কোনো সময় হয়েছে না এরকম। তো এখন তুমি পুলিশ প্রশাসনের কাছে কিটা চাইতেছো? আমি চাইতেছি যাতে ফিরে আমি পাই, নাহলে হেরের লেখাপড়া সব কিছু আছে, কীভাবে কী করব। শুক্রবার সকালে রেখা দেববর্মার স্বামী, মেয়ে ঋষিতা এবং নূপুর স্বসহায়ক গোষ্ঠীর সদস্যরা একত্রিত হয়ে পুলিশ প্রশাসনের কাছে আবেদন জানান রেখাকে দ্রুত খুঁজে বার করার জন্য। স্বসহায়ক গোষ্ঠীর দাবি, তাদের সব টাকাই ওই গৃহবধূর জিম্মায় ছিল, ফলে তার নিখোঁজ হওয়ায় তাদের ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। কিটা হয়েছে আপনারা? আমরা সেলফের গ্রুপ করি 11 জনে মিলে। তারপরে আমরা টাকা টুকা যা আছে রেখা দেববর্মার কাছে আমরা জমা দিই। তখন কালকা রেখা দেববর্মা সব টাকা টুকা লইয়া কই গেছে আমরা খবর বার্তা জানি না, ভগবানই জানে কই আছে কি লেনদেন। মানে 11 জন মহিলা আমরা কি কইলাম, আমরা কোনো নিরুপায় দেখতে আছি। আমরা থানার পুলিশের আশ্রয় নিতে হইব। এই জায়গাটার নাম কিটা? জায়গাটার নাম রাজীব কলোনি, এই আড়ালিয়া পঞ্চায়েত। ব্লক কোনটা? চরিলাম ব্লক, চরিলাম। হ্যাঁ, কি আপনারা গ্রুপের হেড আসলো? হ্যাঁ, মানে ছেলে মেয়ে বা জামাই? একটা মেয়ে আর স্বামী, তারারে ভালাইয়া মায়েরা কানতে আছে। ওই যে গেছে কোনো খবরই নাই। কালকে সকালবেলা মায়েরা আমার থেকে আবার আমার রিটার্ন একটা চেক বইয়ের একটা সই আনছিল আমার। আমি কি মা যাবে ব্যাংকে টাকা জমা দিতে, আমি ঠিক আছে সই দিয়ে দিচ্ছি। এরপরে তো আর কুইয়া নাই। এরপরে কালকে সন্ধ্যা 6টার সময় আমার কাছে চোখে ফোন করছিল, দিদি ভাই আপনার কাছে রেখার নাম্বার আছে না? আমি না, রেখার হাজব্যান্ডটা আমার কাছে ফোন করেছিল, রেখা আজকে বলে সেলফি গ্রুপ মিটিং আসলো। আমি তো না, তো আমরা তো কোনো মিটিং নাই। তো না মিটিং আছে, আপনি আমি তো বাড়িত আজকে একলা যোগাযোগ হয়েছি, কোনো একলা যোগাযোগ হয়েছে না। ঠিক আছে, আমি মনে হয় রেখা কোনোক্ষণ গেছে না, কোনো কারো বাড়িতে গেছে না কি, তার যে সন্ধ্যার সময় রেখা নাই আমি আপনাকে জানাবো। ঠিক আছে, ঋণটা তো আমি দিচ্ছি আপনারা যে বাবু আপনারা জানাবেন। কারণ কত টাকা ঋণ নিচ্ছিলেন? 1 লাখ টাকা ঋণ নিছি আমরা, প্লাস 21 তারিখ কিস্তি দেবো। কত করে কিস্তি? আমরা কিস্তি 50,000 কিস্তি 5,000 টাকা। তো আমরা 4 জনের কিস্তিটা নিছি। আমরা কত টাকা আইব সবাই মিলে টাকাটা আমরা 5 জনের। আচ্ছা, এখন কি টাকা লইয়া হ্যাঁ উধাও? আমরা প্লাস হের কাছে 20,000 টাকা জমা দিয়ে গেছি। টাকাটা ব্যাংকে রাখছে না রাখছে এটা আমরা জানি না, কিন্তু আমি জানি কিন্তু রেখার কাছে টাকাটা আছে। এখন রেখা কি করছে টাকা আমি জানি না, কিন্তু টাকাটা সবাই, কিন্তু ঋণটা আমরা নিতে হবে টাকাটা না দেখ। তো হেরা তো কইতাছে কালকার থেকে কই জানি উধাও হয়ে গেছে, হেরা পাইতাছে না। তো এর আমরা পুলিশ প্রশাসনে আবদার যে রেখারে খুঁজে বার করে দিতে। আপনারা কয়জন আছেন এই গ্রুপে, সেলফ গ্রুপে? আমরা নূপুর এসএসের ভিতরে 11 জন আছি।
নপুর হ্যাঁ। সেলফ হেল্প গ্রুপ। তারপরে প্রেসিডেন্ট সেক্রেটারি আর আমরা রেখা আছি, আমি আছি, আর একটা আছে, হ্যাঁ বাড়িতে রয়েছি। এখন 21 তারিখ যে আমি কিস্তিটা দেবো, আমরা কিস্তি লাগে, হেয়ার কিস্তি লাগে আমরা কিস্তি আটকে যাবো, প্লাস আমরা তো বাড়িতে তারা তো আমরা কি করাম, আমরা কিছু করতে পারছি না। যেভাবে রেখারে প্রশাসন কাছে ধরনের লেগে আমরা দাবি জানাই। এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। একমাত্র কন্যা ঋষিতা চৌধুরী কান্না জড়িত কণ্ঠে প্রশাসনের কাছে আবেদন জানিয়েছে, আমার মাকে খুঁজে দিন। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং সম্ভাব্য সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, পাবলিক নাও।